হচ্ছে আজকে আমরা পড়বো আর্টিকেলস এর ব্যাপারে। ঠিক আছে, আর্টিকেলস কি জিনিস, কখন ইউজ করি, ঠিক আছে, এইগুলো সব কিন্তু আমরা আজকে জানবো। ওকে, আচ্ছা, প্রথমেই আমাদের জেনে নিতে হবে আর্টিকেলস এর মধ্যে আমাদের কি কি আছে। আমাদের কাছে কিন্তু মেইনলি ইংলিশ ল্যাঙ্গুয়েজে বা ইংলিশ লিটারেচারে তিন ধরনের আর্টিকেলস রয়েছে। হ্যাঁ, কি কি সেগুলো? আমাদের তিনটে আর্টিকেলস, একটা হচ্ছে এ, ঠিক আছে, এ, একটা হচ্ছে আমাদের অ্যান, আর একটা হচ্ছে আমাদের দি। ওকে, এ, অ্যান, দি, এইগুলো হচ্ছে আমাদের তিনটে আর্টিকেল। ওকে, আমরা ধরো অনেক সময় সেন্টেন্সে বলি হি ইজ আ গুড বয়। ওকে, সেইখানে যেমন আমরা হি ইজ এ বলছি, এটা কিন্তু আমাদের একটা আর্টিকেল। ওকে, তারপর ধরো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য সান, দাটা কিন্তু আমাদের একটা আর্টিকেল। হ্যাঁ, আমরা আরো ইন ডিটেলস আর্টিকেলের ব্যাপারে জেনে নেব একটা প্রেজেন্টেশনের মাধ্যমে। হ্যাঁ, আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। কি রয়েছে আমাদের ফার্স্টে? টাইটেল পেজে রয়েছে আর্টিকেলস। কি কি আর্টিকেল রয়েছে? এক্ষুনি আমরা জানলাম যে তিনটে আর্টিকেল আমাদের রয়েছে। একটা হচ্ছে এ, একটা হচ্ছে অ্যান, আর একটা হচ্ছে দি। এ, অ্যান, দি, এই তিনটে হচ্ছে আমাদের আর্টিকেল। হুম, সেইগুলোকে কখন কোথায় কিভাবে ইউজ করতে হয় সেগুলো সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, প্রথমে জেনে নিই আর্টিকেল কি। বলছে আর্টিকেলস আর ওয়ার্ডস প্লেসড বিফোর নাউন্স, মানে আর্টিকেলকে সবসময় নাউনের আগে বসানো হয়। হ্যাঁ, দে হেল্প আস নো হুইচ পার্সন অর থিং উই মিন। তারা কি করে, আমাদের এইটা বুঝতে সাহায্য করে যে আমরা কোন মানুষটা বা কোন জিনিসটার ব্যাপারে কথা বলছি। যেমন ধরো আমি তোমাদের এক্ষুনি দুটো এক্সাম্পল দিলাম আর্টিকেল বলতে গিয়ে। বললাম না, একটা হচ্ছে হি ইজ আ গুড বয়, ঠিক আছে, বা হি ইজ আ বয়। যদি আমি লিখি এক নম্বর সেন্টেন্স আমার, হি ইজ আ বয়, ঠিক আছে, সে হলো একটা ছেলে। আর সেকেন্ড সেন্টেন্স আমি কি বললাম? দ্য সান, দ্য সান রাইজেস, রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। হ্যাঁ, এইখানে আমাদের দেখো আর্টিকেল কি রয়েছে। এখানে এটা একটা আর্টিকেল, আর এখানে হচ্ছে আমাদের দিটা একটা আর্টিকেল। আমরা কি পড়লাম একটু আগে? আর্টিকেল কখন বসে না, আর্টিকেল হচ্ছে কিন্তু আমাদের নাউনের আগে বসে, তাই না? তাহলে এই সেন্টেন্স আমাদের নাউন কোনটা? হিটা আমাদের কিন্তু প্রোনাউন, নাউন হচ্ছে আমাদের বয়টা, বয়টা হচ্ছে আমাদের নাউন। তাহলে নাউনের আগে বসলো আর্টিকেল, তাই না? এটা হচ্ছে আমাদের আর্টিকেল, এই যে এটা আর্টিকেল। আর সেকেন্ড সেন্টেন্স আমাদের নাউন কোনটা? সেকেন্ড সেন্টেন্স দেখো আমাদের কাছে দুটো নাউন রয়েছে, এটা একটা নাউন, এটা একটা নাউন। হ্যাঁ, সানটাও একটা নাউন, ইস্টটাও একটা নাউন। কেন ইস্টটা একটা নাউন? কারণ একটা দিকের নাম তো, পূর্ব দিক। আমাদের কাছে চারটে দিক রয়েছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, তার মধ্যে পূর্ব দিক হচ্ছে ইস্ট। তাহলে একটা দিকের নাম, সেই জন্য ইস্টটাও কিন্তু আমাদের নাউন। তাহলে আর্টিকেল আমাদের কোথায় কোথায় বসলো? দেখো ঠিক কিন্তু আমাদের নাউন গুলোর আগে আগে আর্টিকেল বসলো। এখানে বয়টা আমাদের নাউন, তার আগে আমাদের এ আর্টিকেল বসলো। এখানে কিন্তু সানটা আমাদের নাউন, তার আগে আমাদের দি আর্টিকেল বসলো। আর কোনটা নাউন? আর আমাদের নাউন হচ্ছে ইস্টটা, তার আগেও কিন্তু আমাদের আর্টিকেল বসলো। ঠিক আছে, আর্টিকেল বসে আমাদের বুঝতে সাহায্য করে যে কোন ব্যক্তি বা কোন জিনিসটার ব্যাপারে আমরা কথা বলছি। আচ্ছা, ইংলিশে আমরা তিনটে আর্টিকেল আছে আমাদের, এক্ষুনি জানলাম, এ, অ্যান, আর দি। হ্যাঁ, কিছু এক্সাম্পল দেখি। আই স আ ডগ, এখানে আমাদের আর্টিকেল কোনটা? এটা হচ্ছে একটা আর্টিকেল। আর দ্য ডগ ওয়াজ বার্কিং লাউডলি, এইখানে এ আর দি এর মধ্যে পার্থক্যটা বুঝতে পারবে। এ আর অ্যান এর মধ্যে পার্থক্য খুব সহজ। এটা হচ্ছে আমরা কনসোনেন্ট, তোমরা নিশ্চয়ই ভাওয়েল আর কনসোনেন্ট চেনো। এ, ই, আই, ও, ইউ, এটা হচ্ছে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে পাঁচটা ভাওয়েল। যদি আমাদের ভাওয়েল থাকে, ভাওয়েলের আগে সবসময় অ্যান বসে। আর যদি কনসোন্যান্ট থাকে, মানে ওই পাঁচটা ভাওয়েল বাদ দিয়ে যদি যে কোনো ওয়ার্ড থাকে, যে কোনো লেটার থাকে, তাহলে তার আগে এ বসবে। হ্যাঁ, অ্যান কিন্তু বসবে না। অ্যান কখন বসবে? অ্যান বসবে হচ্ছে ভাওয়েলের আগে। ওকে, ভাওয়েলের আগে হচ্ছে আমাদের অ্যান বসবে। আর ভাওয়েল, ওই পাঁচটা ভাওয়েল বাদ দিয়ে যে সমস্ত কনসোন্যান্ট লেটার গুলো আছে, তার আগে আমাদের বসবে হচ্ছে এ। আর দা কখন বসবে? দা বসবে হচ্ছে যখন একটা নির্দিষ্ট জিনিস আমরা বোঝাবো।
এই যে এই এক্সাম্পলটা দেখলে তোমরা বুঝতে পারবে। আই স আ ডগ, আমি একটা কুকুর দেখেছিলাম, আমি কিন্তু যে কোনো একটা কুকুর দেখেছিলাম, ঠিক আছে? আমি কিন্তু নির্দিষ্ট করে বলছি না যে আমি ওই কুকুরটা দেখেছিলাম, বা আমি নির্দিষ্ট করে বলছি যে তার কুকুর দেখেছিলাম, ঠিক আছে? এরকম কিন্তু না, আমি যে কোনো একটা কুকুর দেখেছিলাম। আই স আ ডগ, আমি একটা কুকুর দেখেছিলাম। দ্য ডগ ওয়াজ বার্কিং লাউডলি, কিন্তু আমি যে কুকুরটাকে দেখেছিলাম সেই কুকুরটাই জোরে চিৎকার করছিল। তাহলে এই সেকেন্ড সেন্টেন্সে আমাদের যে কুকুরটার কথা বলা হয়েছে সেটা নির্দিষ্ট না নির্দিষ্ট না, তোমরাই বলো। সেটা নির্দিষ্ট, তাই না? আমি প্রথম সেন্টেন্সে বলেছি যে আমি যে কোনো একটা কুকুর দেখেছি। আর কোন কুকুরটা চিৎকার করছিল না, যে কুকুরটাকে আমি দেখেছি সেই কুকুরটাই কিন্তু চিৎকার করছিল। সেই জন্যে এইখানে আমাদের দা বসলো, ঠিক আছে? তাহলে কোনো একটা জিনিস নির্দিষ্ট করে বোঝালে তার আগে আমাদের দা হয়। যেমন সান, সান কি আমাদের নির্দিষ্ট না? আমাদের সূর্য অনেকগুলো আছে, তার মধ্যে যে কোনো একটা সূর্য পূর্ব দিকে ওঠে, এরকম কি? এরকম একদমই নয়। আমাদের সূর্য কিন্তু একটাই নির্দিষ্ট জিনিস, সেই জন্য তার আগে কিন্তু দি বসলো। আর ছেলে, বয়, যেটা বললাম হি ইজ এ বয়, এই সেন্টেন্সটাই যেটা আমি বোর্ডে লিখেছিলাম, ওখানে বয় তো আমাদের যে কোনো ছেলে হতে পারে, তাই না? নির্দিষ্ট করে কি আমি কোনো ছেলের কথা বলছি? বলছি না। যদি বলতাম তাহলে কিন্তু তার আগে দি হতো। যদি অনির্দিষ্ট করে বোঝাই তখন আমরা এ আর্টিকেলটা ইউজ করি, আর যদি নির্দিষ্ট করে বোঝাই তখন তার আগে আমরা দি ইউজ করি। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ইস্টটাও কিন্তু আমাদের নির্দিষ্ট। ইস্ট মানে কিন্তু যে কোনো একটা দিক না, ইস্ট মানে একটা নির্দিষ্ট দিক, পূর্ব দিক, ওই দিকটাকেই কিন্তু ইস্ট বলে। ওকে, সেই জন্য ওটার আগেও কিন্তু আমরা দি আর্টিকেলটা বসালাম। আচ্ছা, টাইপস অফ আর্টিকেলস, ঠিক আছে, এইখানে আমরা একটু দেখে নিই যে আর্টিকেলস গুলো কোন আর্টিকেলটা কখন আমরা ইউজ করি। প্রথমে হচ্ছে ইনডেফিনেট আর্টিকেলস। ইনডেফিনেট আর্টিকেলস মানে এক্ষুনি যেটা বললাম, অনির্দিষ্ট, হ্যাঁ? নির্দিষ্ট করে যখন কিছু বলা হবে না তখন আমরা যে আর্টিকেলটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের এ বা অ্যান, এই দুটোর মধ্যে যে কোনো একটা আর্টিকেল ইউজ করি। কি বোঝাতে না? একটা, একটা মানে কি? যে কোনো একটা হতে পারে। আমি একটা ছেলেকে দেখেছিলাম, আমি একটা পাখি দেখেছিলাম, আমি একটা আপেল খেয়েছিলাম, আমি যে কোনো একটা আপেল খেয়েছি, ঠিক আছে? আমি যে কোনো একটা পাখি দেখেছি, আমি যে কোনো একটা ছেলেকে দেখেছি। সেই জন্য অনির্দিষ্ট করে যখন বলছি, মানে যখন নির্দিষ্ট না করে বলছি, যে আমি পিন পয়েন্ট না করে যে হ্যাঁ এইটাই, এরকম না করে যদি জেনারেল সেন্সে বলি যে কোনো একটা, তখন আমরা হচ্ছে এ বা অ্যান আর্টিকেলটা ইউজ করব। used when we talk about something general or not specific, যেটা এক্ষুনি বললাম। যখন আমরা কোনো একটা খুব সাধারণ বিষয়ে কথা বলি, খুব জেনারেল, যে কোনো একটা হতে পারে, কোনো নির্দিষ্ট ব্যাপারে কথা না বলে, নির্দিষ্ট কিছুর ব্যাপারে কথা না বলে, যখন আমরা খুব জেনারেল সেন্সে বোঝাই, তখন হচ্ছে আমরা এ বা অ্যান আর্টিকেলটা ইউজ করি। ওকে, এক্সাম্পল কি রয়েছে আমাদের? এক্সাম্পল রয়েছে আই স আ বার্ড ইন দ্য গার্ডেন। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমি বাগানে একটা পাখি দেখেছিলাম। তাহলে আমি বাগানে কি নির্দিষ্ট করে বলছি যে আমি ওই পাখিটাই দেখেছিলাম? বলছি না, আমি বলছি আমি যে কোনো একটা পাখি বাগানে দেখেছিলাম। আই স আ বার্ড ইন দ্য গার্ডেন, আমি গার্ডেনে যে কোনো একটা পাখি দেখেছিলাম, ঠিক আছে? ওই জন্য কিন্তু এ হলো। তারপরে শি এট অ্যান অ্যাপেল, সে একটা আপেল খেয়েছিল। আচ্ছা, এ আর অ্যান এর মধ্যে কি পার্থক্য বললাম? দুটোই তো জেনারেল সেন্সে ইউজ হয়। তাহলে কি করে বুঝবো কখন এ হবে আর কখন অ্যান হবে? দেখো, আমাদের যে নাউনটা আছে বার্ড, বার্ডের প্রথম লেটারটা কি? বি। আচ্ছা, বিটা কি ভাওয়েল? নয়। আমাদের ভাওয়েল কোনগুলো? এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা লেটার হচ্ছে আমাদের ভাওয়েল। তাহলে বিটা কি ভাওয়েল? নয়। সেই জন্য কিন্তু এ বসলো। আর যদি ভাওয়েল হতো তাহলে অ্যান বসতো। যেমন নেক্সট এক্সাম্পল দেখো, শি ইট অ্যান অ্যাপেল। এখানে আমাদের নাউন কি? অ্যাপেলটা হচ্ছে আমাদের নাউন। তাহলে অ্যাপেলের ফার্স্ট লেটার কি? এ। এ কি আমাদের ভাওয়েল? হ্যাঁ, কারণ আমাদের কাছে পাঁচটা ভাওয়েল আছে, এ, ই, আই, ও, ইউ বললাম, একদম সবার প্রথমেই এ আসছে। তাহলে এটা আমাদের ভাওয়েল। ভাওয়েলের আগে আমরা ইউজ করি হচ্ছে অ্যান। ওকে, যদি কনসোনেন্ট ওয়ার্ড সাউন্ড থাকে, ঠিক আছে, যদি কনসোনেন্ট লেটার থাকে, এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা লেটার বাদ দিয়ে যদি যে কোনো লেটার থাকে তার আগে এ বসবে। আর যদি এ, ই, আই, ও, ইউ এইরকম লেটার গুলো বা এইরকম সাউন্ডিং লেটার থাকে তাহলে তার আগে কিন্তু অ্যাড বসবে। হ্যাঁ, এখানে আরো অনেক কিছু আছে, আস্তে আস্তে বুঝতে পারবে। হ্যাঁ, আচ্ছা, ডেফিনেট আর্টিকেল, কোনো জিনিস নির্দিষ্ট করে বোঝালে তার আগে আমরা দি বসাই, সেটা হচ্ছে আমাদের ডেফিনেট আর্টিকেল।
ইউজড when we talk about something specific or known। এটা আমরা তখন ব্যবহার করি যখন আমরা কোনো একটা নির্দিষ্ট জিনিসের ব্যাপারে কথা বলছি, বা এমন কোনো একটা জিনিসের কথা বলছি যেটার ব্যাপারে আমরা অলরেডি জানি। হ্যাঁ, মানে ধরো আগের আগের সেন্টেন্সেই আমি পড়লাম, আই স আ বার্ড ইন দ্য গার্ডেন। আমি বাগানে একটা পাখি দেখেছিলাম। তারপর আমি কি বলছি, দ্য বার্ড ওয়াজ সিটিং অন দ্য ট্রি। সেই পাখিটা একটা গাছের ওপর বসেছিল। তাহলে আমি কিন্তু বুঝতে পারছি কোন পাখিটার কথা বলা হচ্ছে। আমি কিন্তু জানি, এই জিনিসটা কিন্তু আমার কাছে নোন। কোন পাখিটা? না, যে পাখিটাকে আমি গার্ডেনে দেখেছিলাম, হ্যাঁ, সেই পাখিটাই আমার কিন্তু একটা গাছের ওপরে বসেছিল। যেমন একদম প্রথমে আমরা যে এক্সাম্পলটা দেখলাম, আই স আ ডগ, আমি একটা কুকুর দেখেছিলাম। দ্য ডগ ওয়াজ বার্কিং লাউডলি, আমি একটা কুকুর দেখেছিলাম আর ওই কুকুরটাই জোরে জোরে চিৎকার করছিল। তাহলে এখানে কিন্তু আমি জানি কোন কুকুরটার কথা বলা হচ্ছে, তাই না? এই ডগটা আমার কাছে নোন। এই ডগটাকে, যে ডগটাকে আমি দেখেছিলাম, সেই কুকুরটাই জোরে আওয়াজ করছিল। তাহলে কোনো জিনিস যদি নোন হয়, ঠিক আছে, বা কোনো স্পেসিফিক জিনিসের ব্যাপারে কথা বলা হলে তখন কিন্তু আমরা দি আর্টিকেলটা ইউজ করি। আচ্ছা, এ কখন ইউজ করি আরেকবার দেখে নি। বলছে ইউজ এ বিফোর ওয়ার্ডস বিগিনিং উইথ আ কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্ট সাউন্ড হলে, ঠিক আছে, মানে বি, সি, ডি, এফ, জি, এইচ, আই, আই হবে না কারণ এ, ই, আই, ও, ইউ তো আমাদের ভাওয়েল। জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর এইরকম সাউন্ড গুলো হলে, কনসোনেন্ট সাউন্ড গুলো হলে তার আগে আমরা এ বসাবো। হ্যাঁ, এক্সাম্পলস, আ ক্যাট, এ ক্যাট। সি, সিতে হচ্ছে আমাদের ক্যার উচ্চারণ হচ্ছে ক্যাট। আ বুক, বু, ব। তাহলে বি, এই সাউন্ডটা যেহেতু হচ্ছে, এ, ই, আই, ও, ইউ এরকম কোনো সাউন্ড কি হচ্ছে? হচ্ছে না। হলে কিন্তু তাহলে আমরা অ্যান ইউজ করতাম। তাহলে বুকের আগেও আমাদের এ বসবে। ডগের আগে কি বসবে? এ। ডি, পেনের আগেও এ। টিচারের, টিচার, টি, এ বসবে। বেলুনেও বা, লুন, এ। কারেও আ, কার। হ্যাঁ, এইখানে দেখো একটা জিনিস, এইটা এ ইউনিভার্সিটি কেন বলো তো? কারণ আমরা কি পড়েছি, এ, ই, আই, ও, ইউ, ঠিক আছে? ইউ এর যদি উ উচ্চারণটা না হয়, এটা কিন্তু ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি, সেই জন্য কিন্তু আওয়াজটা ওয়াই ও ইউ এর মতো হচ্ছে। তাহলে ওয়াইটা কি একটা ভাওয়েল? ভাওয়েল না, ওয়াইটা আমাদের হচ্ছে কনসোনেন্ট। যেহেতু এটা আমাদের ওয়াই ও ইউ এইরকম সাউন্ড করছে, ইউনিভার্সিটি, এটা যদি আমার ইউনিভার্সিটি হতো তাহলে কিন্তু আমাদের অ্যান হতো, আমরা যদি এরকম ভাবে বলতাম। কিন্তু আমরা কি বলি? ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। ওকে, সেই জন্য তার আগে কিন্তু এ বসবে। কেন? কারণ ওয়াই কিন্তু আমাদের কনসোনেন্ট সাউন্ড। তাহলে আমরা ফোকাস কিন্তু লেটারের থেকেও বেশি করব হচ্ছে সাউন্ডের উপর, আওয়াজটা কিরকম হচ্ছে। হ্যাঁ, যদি আওয়াজটা কনসোনেন্টের মতো হয় তাহলে তার আগে আমাদের এ বসবে। যদি আওয়াজটা আমাদের ভাওয়েলের মতো হয় তাহলে তার আগে অ্যান বসবে। ঠিক আছে? যেমন অ্যান কার কিন্তু হয় না, অ্যান কারটা আমাদের ভুল। ঠিকটা কি? ঠিকটা হচ্ছে এ কার। ওকে, আচ্ছা, অ্যান কখন হয় দেখি। বলছে উই ইউজ অ্যান বিফোর সাউন্ডস বিগিনিং উইথ ভাওয়েল সাউন্ড, মানে ভাওয়েলের মতো আওয়াজ করে এই রকম সাউন্ড হলে তার আগে আমরা অ্যান বসাবো। ভাওয়েল সাউন্ড গুলো আমাদের কি? এ, ই, আই, ও, ইউ। ওকে, এইগুলো হচ্ছে আমাদের ভাওয়েল। আচ্ছা, এক্সাম্পল, অ্যান অ্যাপল, অ্যান এগ, এগ, অ্যাপল, আইসক্রিম, অ্যান অরেঞ্জ, অ্যান আমব্রেলা। এইখানে দেখো আ, আমব্রেলা, তাই না? আমব্রেলা, এইখানে কিন্তু আ এর উচ্চারণ হচ্ছে, সেই জন্য অ্যান হলো। ঠিক আছে, আর ওখানে ইউনিভার্সিটি, ওয়াই ও ইউ, ইউ হচ্ছিল। ঠিক আছে, তাই জন্য আমরা কিন্তু এ বসিয়েছি। এইটা দেখো, এইখানে কি আছে? এইচ ও ইউ আর। এইচ ও ইউ আর, এই উচ্চারণটা কেমন হয় বলো তো? ওয়ান হাওয়ার কিন্তু আমরা বলি না, আমরা উচ্চারণ করি হচ্ছে ওয়ান আওয়ার। আওয়ার, ঠিক আছে? আওয়ার যদি হয় তাহলে এর মতো সাউন্ড হচ্ছে, তাই তো? এর মতো সাউন্ড হলে তার আগে অ্যান বসবে না বসবে না? বসবে। যেখানেই আমাদের এই এইচটা সাইলেন্ট থাকবে, যেমন অনেস্ট, এটা কিন্তু আমরা হনেস্ট বলি না। বলি কি এইচ এর উচ্চারণ করে অ্যান হনেস্ট বয় বলি? না, অ্যান অনেস্ট। তাহলে উচ্চারণটা কিরকম হচ্ছে? ও এর মতো, অনেস্ট। ওকে, অনেস্ট। ঠিক আছে, সেই জন্য তার আগে কিন্তু আমরা অ্যান আর্টিকেলটা বসাই। অ্যান আওয়ার,
অ্যান অনেস্ট বয়। তারপরে কি আছে দেখো, তারপরে আছে হচ্ছে আমাদের MLA। এমএল এর উচ্চারণটা কিরকম হচ্ছে, ইএম, এম। এখানে কিন্তু আমরা ম্যাঙ্গোর মতো মা বলছি না, এখানে আমরা কি বলছি, এম, তাই না? বা মমি, মাদার, ঠিক আছে, মা উচ্চারণ কিন্তু হচ্ছে না, উচ্চারণ হচ্ছে এম। এম এর ফার্স্টে কি রয়েছে, ই। তাহলে ই এর কি সাউন্ড, ইউ এর সাউন্ডটা ভাওয়েলের মতো না কনসোনেন্টের মতো, ভাওয়েলের মতো, তাই না? ই আমাদের ভাওয়েল সাউন্ডিং লেটার, তাই তো? সেই জন্য এর আগেও কিন্তু আমাদের অ্যান হলো। তাহলে আমাদের কিন্তু ওয়ার্ডগুলোকে পড়ে পড়ে দেখতে হবে যে তার সাউন্ডটা কিরকম হচ্ছে। যদি তার সাউন্ডটা কনসোনেন্টের মতো হয় তখন তার আগে আমাদের এ বসবে, আর যদি ভাওয়েলের মতো হয় তখন তার আগে আমাদের অ্যান বসবে। যেমন এ অ্যাপেল কিন্তু হয় না, অ্যান অ্যাপেল হয়। এই দেখো, যেটা এক্ষুনি বললাম যে সাউন্ড ম্যাটার্স, মানে আওয়াজটা কিন্তু ম্যাটার করে, যে আওয়াজটা কিরকম হচ্ছে। উই চুজ বেসড অন সাউন্ড নট স্পেলিং। আমরা কিন্তু শুধু স্পেলিং দেখে এ আর অ্যান বসাই না, আমরা আওয়াজটা শুনে বসাই। যেমন অনেস্টে যেহেতু এইচটা সাইলেন্ট, অ্যান অনেস্ট ম্যান, ওকে, অনেস্ট ও এর উচ্চারণ হচ্ছে, সেই জন্য অ্যান হলো। ইউ, ইউ এটা কিন্তু আমরা ইউরোপিয়ান বলি না, ইউরোপিয়ান বলি। তুমি কি বলো, ইউরোপিয়ান? তা বলি না, আমরা আমরা বলি ইউরোপিয়ান। আর ইউরোপিয়ান, তাহলে ইউ এর সাউন্ডটা কিন্তু ওয়াই ও ইউ এর মতো হচ্ছে। এই যে ইউ রয়েছে তার সাউন্ডটা কিরকম হচ্ছে, ওয়াই ও ইউ এর মতো, তাই না? সেই জন্য কিন্তু আমাদের এ হচ্ছে, কেন? কারণ ওয়াইটা আমাদের কি, ওয়াই আমাদের কনসোনেন্ট, তাই না? ইউনিফর্ম, ইউনিফর্মেও কিন্তু সেম জিনিস, ইউ এর উচ্চারণটা হচ্ছে ওয়াই ও ইউ এর মতো, ঠিক আছে? সেই জন্য এ হবে। এমপি, এমপিতে কিন্তু এম আমাদের কনসোনেন্ট, কিন্তু আমি যখন বলছি এমপি তখন ই এম আসছে। আমরা যখন বলছি এমপি তখন কিন্তু সাউন্ডটা আসছে আমাদের ই এর। তাহলে ই এর সাউন্ড যদি আসে তার আগে এ বসবে না আন বসবে? অবশ্যই আন বসবে। ওয়ান, এ 1 রুপি কয়েন, ONE, এটা কিন্তু উচ্চারণ হয় হচ্ছে আমাদের ওয়ান। তোমরা দেখবে, যদি আমি বলি যে আমি ম্যাচটা জিতে গেছি, আই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, ওই ওয়ান স্পেলিং কি বলতো, WON, তাই না? উইন এর পাস্ট টেন্স ওয়ান, উইন, ওন, তাই না? ওয়ান, আই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, তাহলে ওটাও কিন্তু WON। তাহলে ডাব্লিউ দিয়ে উচ্চারণটা হচ্ছে ওয়ান এর। ও কিন্তু উচ্চারণ করছি না, আমরা কিন্তু বলছি না ও আন, ও আন, তাই কিন্তু বলছি না, আমরা বলছি ওয়ান, ওয়ান, ডাব্লুর উচ্চারণ আসছে, সেই জন্য কিন্তু আমাদের ওয়ানের আগেও এ বসবে, হ্যাঁ? আচ্ছা, এইবার আমরা দি দেখে নিই। দি কখন বসাবো? দি বসাবো হচ্ছে আমরা তখনই যখন আমরা কোনো নির্দিষ্ট জিনিসের ব্যাপারে বা কোনো পরিচিত জিনিসের ব্যাপারে কথা বলবো, তখন আমরা দি আর্টিকেলটা ইউজ করব। এক্সাম্পল, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, আমি তোমাদের লিখতে গিয়েও বোঝালাম, তাই না? বোর্ডেও এই এক্সাম্পল দিয়ে বোঝালাম তো। কারণ সূর্য আমাদের নির্দিষ্ট একটা জিনিস, ইস্টও আমাদের একটা নির্দিষ্ট জিনিস, একটা নির্দিষ্ট দিক। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আই স দ্য ডগ দ্যাট বার্কড লাস্ট নাইট। এইখানে দেখো দা কেন হলো, বলছে আমি সেই কুকুরটাকে দেখেছিলাম যে কুকুরটা কালকে রাতে চিৎকার করছিল। আই স দ্য ডগ, আমি সেই কুকুরটাকে দেখেছিলাম, দ্যাট বার্কড লাস্ট নাইট, যেটা আগের দিন রাতে চিৎকার করছিল। তাহলে এখানে আমাদের কুকুরটা নির্দিষ্ট না নির্দিষ্ট না বলো? এখানে কি আমি বলছি আমি যে কোনো একটা কুকুর দেখেছিলাম? না, আমি সেই কুকুরটাকেই দেখেছিলাম যে গতকাল রাতে চিৎকার করছিল। বোঝা যাচ্ছে? তাহলে এখানে আমাদের কুকুরটা নির্দিষ্ট না নির্দিষ্ট নয়? অবশ্যই নির্দিষ্ট, কারণ আমি তো বলছি স্পেসিফিক্যালি যে ওই কুকুরটাই, ঠিক আছে? সেই জন্য কিন্তু আমাদের দা হলো। দ্য গঙ্গা ইজ আ হোলি রিভার। দি গঙ্গা, গঙ্গার আগে আমাদের দি বসলো, কারণ গঙ্গাটা, গঙ্গা যে নদী, সেটা আমাদের নির্দিষ্ট একটাই আছে না নেই বলো? গঙ্গা নির্দিষ্ট না, যে কোনো একটা নদীকে আমি গঙ্গা বলতে পারি, তাই পারি কি? একদমই পারি না। তাহলে গঙ্গা নদীটা আমাদের কিন্তু নির্দিষ্ট একটা নদী, সেই জন্য দি গঙ্গা। আর দেখো হোলি রিভার মানে কি, হোলি মানে হচ্ছে পবিত্র, পবিত্র নদী। পবিত্র নদীর আগে আমাদের কি আর্টিকেল বসেছে? আর্টিকেল বসেছে হচ্ছে আমাদের এ। কারণ পবিত্র নদী তো অনেক কিছুই হতে পারে, অনেক নদী কিন্তু পবিত্র নদী, তাই না? গঙ্গা একটা পবিত্র নদী, তারপর যমুনা একটা পবিত্র নদী, অনেক নদী পবিত্র নদী হতে পারে, ঠিক আছে? সেই জন্যে যে কোনো একটার কথা বলছি, আমি কিন্তু বলছি না যে গঙ্গাই একমাত্র পবিত্র নদী।
আমি বলছি গঙ্গা একটা পবিত্র নদী, অনেক পবিত্র নদী আছে তার মধ্যে গঙ্গা একটা। গঙ্গাটা নির্দিষ্ট, কিন্তু পবিত্র নদী কিন্তু নির্দিষ্ট নয়, স্পেসিফিক নয়, সেই জন্য তার আগে আমাদের এ আর্টিকেল বসলো। আর গঙ্গার আগে কি আর্টিকেল বসলো? গঙ্গা যেহেতু আমাদের নির্দিষ্ট বা স্পেসিফিক, সেই জন্য তার আগে দি আর্টিকেলটা বসলো। তারপরে এক্সাম্পল কি আছে? তারপরে এক্সাম্পল রয়েছে, দ্য তাজমহল ইজ ইন আগ্রা। আচ্ছা, তাজমহল আমাদের নির্দিষ্ট না নির্দিষ্ট নয়? অবশ্যই নির্দিষ্ট। আমাদের আগ্রাতে তাজমহল আছে, তাই না? সেই জন্যে যেহেতু তাজমহল নির্দিষ্ট, তার আগে আমরা দি আর্টিকেলটা বসালাম। তাহলে কোনো জিনিস যদি নির্দিষ্ট হয় তার আগে আমরা বসাবো হচ্ছে দি। ওপেন দ্য ডোর প্লিজ, দরজাটা খোলো। এখানে কিন্তু নির্দিষ্ট করে একটা দরজা খোলার কথা বলা হয়েছে। ধরো তুমি একটা দরজার সামনে দাঁড়িয়ে আছো, তুমি তো গিয়ে বলবে ওপেন দ্য ডোর, নাকি তুমি গিয়ে বলবে ওপেন আ ডোর? দেখা গেল তুমি যে দরজার সামনে আছো সেই দরজাটা খুললো না, ও রান্নাঘরের দরজা খুলে দিল, তাই না? তাই কি হবে? হবে না। আমি যদি দরজা খুলতে বলি তাহলে আমি তো নির্দিষ্ট করে বলবো যে হ্যাঁ আমি এখানে দাঁড়িয়ে আছি, এই দরজাটা খোলো। আমি তো বলবো না যে কোনো একটা দরজা খুলে দাও তাহলেই আমি ঢুকে যাব। তাই কি পারবো ঢুকতে? একদম পারবো না। সেই জন্যে এটাও কিন্তু নির্দিষ্ট, আমি নির্দিষ্ট করে বলছি এই দরজাটাই খোলো। এই দরজাটা না খুললে কিন্তু আমি ঢুকতে পারবো না। যে কোনো একটা দরজা যদি তুমি খুলে দাও তাহলে কিন্তু হবে না, এই দরজাটাই খুলতে হবে। সেই জন্য ওপেন দ্য ডোর, নির্দিষ্ট করে বলছি। হ্যাঁ, ওপেন দ্য ডোর প্লিজ। দ্য স্টার্স লুক বিউটিফুল টুনাইট। আজকে রাতে স্টার গুলোকে খুব সুন্দর লাগছে। স্টার্স, আকাশের তারা নির্দিষ্ট না নির্দিষ্ট নয়? তারা কি আমরা মাটিতে, জলে, যেখানে সেখানে দেখতে পাই? নির্দিষ্ট কটা জিনিস আছে যেগুলোকে আমরা আকাশে দেখতে পাই, চিকচিক চিকচিক করে, সেগুলোই আমাদের তারা, তাই না? সেই জন্য স্টার্স এর আগেও দা স্টার। ঠিক আছে, আমি যদি ওই তারাগুলোর মধ্যে যে কোনো একটার কথা বলি তাহলে হতে পারে। ঠিক আছে, আই স আ স্টার টুনাইট, আমি আজকে রাতে একটা স্টার দেখেছি, সেটা কিন্তু হতে পারে। কিন্তু এখানে আমি নির্দিষ্ট করে ওই তারাগুলোর ব্যাপারেই বলছি, রাতের আকাশে যে তারা দেখা যায়, সেই জন্য কিন্তু দি বসেছে। দ্য স্টার্স লুক বিউটিফুল টুনাইট। ওকে। আচ্ছা, এ অ্যান্ড দি বোঝা গেল তাহলে? ঠিক আছে, আশা করি এ হচ্ছে, এ আর অ্যান হচ্ছে আমাদের নন স্পেসিফিক জিনিসের ক্ষেত্রে আমরা ইউজ করি। যদি আমাদের কনসোন্যান্টের মতো সাউন্ড হয় তাহলে এ হবে, যদি আমাদের ভাওয়েলের মতো সাউন্ড হয় তার সামনে হচ্ছে অ্যান বসবে। আর দি কখন বসবে? দি হচ্ছে একটা নির্দিষ্ট জিনিসের ক্ষেত্রে দি বসবে। আশা করি তাহলে আর্টিকেলটা বোঝা গেল। গেল তো? যদি কোনো ডাউট, কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই জানাবে। ঠিক আছে, আজকে তাহলে আমরা আর্টিকেলের ব্যাপারে যতটা বুঝলাম বা যতটা জানলাম সেটা নিয়ে একটা ছোট করে ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নিই। ঠিক আছে, আশা করি তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ। দেখি, একদম ফার্স্টেই আমাদের কি রয়েছে কোয়েশ্চেন, বলেছে চুজ দ্য কারেক্ট আর্টিকেল। অ্যাপেল, অ্যাপেলের আগে কোন আর্টিকেলটা বসবে বলো? তোমরাই বলো, কোন আর্টিকেলটা বসবে অ্যাপেলের আগে? অ্যাপেল, এ আছে, ভাওয়েল না কনসোনেন্ট এটা? এটা ভাওয়েল, তাহলে কি বসবে? অ্যান অ্যাপেল, তাই না? একদম ঠিক। তারপরে কি বলেছে? চুজ দ্য কারেক্ট আর্টিকেল, ড্যাশ ইজ ব্রাইট। আচ্ছা বলো কি হবে, আমি বলবো না। এখানে আমাদের নাউন কোনটা? সানটা। নাউন আমাদের নির্দিষ্ট না অনির্দিষ্ট? বলো। সান, তো তাহলে নির্দিষ্ট, একদম ঠিক। তাহলে কোন আর্টিকেলটা বসবে? ভেরি গুড, দি আর্টিকেল বসবে, তাই না? দ্য সান ইজ ব্রাইট, কারণ সূর্য তো নির্দিষ্ট। আই স ড্যাশ এলিফেন্ট, কি হবে বলো? এখানে কি নির্দিষ্ট করে বলছে যে কোনো একটা এলিফ্যান্টের ব্যাপারে কথা হচ্ছিল সেইটাকে আমি দেখেছি? বলছে না, যে কোনো একটা এলিফ্যান্ট আমি দেখেছি। তাহলে আমি এটা বুঝতে পারলাম যদি স্পেসিফিক না হয় দি আমার হবে না, হয় আমার এ হবে না হলে অ্যান হবে। এ আর অ্যান এর মধ্যে কোনটা হবে? এ হচ্ছে আমাদের কনসোনেন্ট সাউন্ডে হয়, আর অ্যান ভাওয়েল সাউন্ডে। এলিফ্যান্ট, এলিফ্যান্ট, তাহলে আমার সাউন্ডটা কিন্তু এর মতো হচ্ছে। এটা আমাদের ভাওয়েল, তাহলে এলিফ্যান্টের আগে কি বসবে? অ্যান। আই স অ্যান এলিফ্যান্ট। ওকে, এলিফ্যান্ট যেহেতু সেই জন্য কিন্তু অ্যান বসলো। চুজ দ্য কারেক্ট আর্টিকেল, ড্যাশ দ্য বুক অন দ্য টেবিল ইজ মাইন। ড্যাশ বুক অন দ্য টেবিল ইজ মাইন, বলছে টেবিলের ওপর যে বইগুলো রয়েছে সেটা আমার। তাহলে এখানে আমি নির্দিষ্ট করে বলছি বইয়ের কথাটা, নাকি আমি যে কোনো একটা বইয়ের কথা বলছি? নির্দিষ্ট করে বলছি, বলছি টেবিলের ওপর যে বইটা রয়েছে সেটা আমার। নির্দিষ্ট হলে কি হয়? দা, দ্য বুক অন দ্য টেবিল ইজ মাইন। ওকে,
শি ইজ ড্যাশ ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার, ই, ইর উচ্চারণ হচ্ছে কিন্তু। আচ্ছা, এখানে কি নির্দিষ্ট করে বলছে সেটা আগে দেখি। নির্দিষ্ট করে বলছে না, বলছে সে একজন ইঞ্জিনিয়ার। ঠিক আছে, সেই যে ওই ইঞ্জিনিয়ারটা এরকম কিন্তু কিছু বলছে না। তাহলে এখানে কি হবে? ইঞ্জিনিয়ার সাউন্ডটা কিরকম আসছে? ই এর মতো। ইটা আমাদের ভাওয়েল না কনসোনেন্ট? ইটা হচ্ছে আমাদের ভাওয়েল। তাহলে কোনটা হবে আর্টিকেল? আমাদের অ্যান হবে। ভেরি গুড। আমাদের অ্যান আর্টিকেল হবে। শি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। এখানে কি হবে বলো? ড্যাশ মুন ইজ ফুল টুনাইট। আচ্ছা, চাঁদ কি আমাদের অনেকগুলো? অনেকগুলো চাঁদ আছে আমাদের? না, পৃথিবীর চারিদিকে ঘুরে আমাদের কিন্তু একটাই চাঁদ আছে, তাই না? তাহলে একটা চাঁদ যদি হয়, চাঁদ আমাদের নির্দিষ্ট না নির্দিষ্ট নয়? অবশ্যই নির্দিষ্ট। আচ্ছা, তাহলে যদি কোনো আমরা নির্দিষ্ট বা স্পেসিফিক জিনিসের কথা বলি, তখন আমরা কোন আর্টিকেল ইউজ করি? দি আর্টিকেল। দ্য মুন ইজ ফুল টুনাইট, মানে আজকে রাতে চাঁদটাকে পুরোটা দেখা যাচ্ছে। হি বট ড্যাশ কার ইয়েস্টারডে। হি বট ড্যাশ কার, এখানে কি নির্দিষ্ট করে বলছে কোন গাড়িটা? বলছে না, বলছে একটা গাড়ি কিনেছে। সে একটা যে কোনো একটা গাড়ি কিনেছে। তাহলে সি আছে। কা, কারের আগে কোন আর্টিকেল হয়? এ। ভেরি গুড। তাহলে হি বট আ কার ইয়েস্টারডে। ইউনিভার্সিটিতে কি হবে বলো? এক্ষুনি আমরা পড়লাম, ইউনিভার্সিটির আগে কোন আর্টিকেল বসবে? আচ্ছা না, আমরা সেন্টেন্সটা একটু দেখি, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। বলছে ড্যাশ ইউনিভার্সিটি ইজ নিয়ার বাই, মানে কাছাকাছি একটা ইউনিভার্সিটি রয়েছে। তাহলে কাছাকাছি যদি ইউনিভার্সিটি থাকে, তাহলে ইউনিভার্সিটিটা আমাদের নির্দিষ্ট না নির্দিষ্ট নয়? আমি কি বলতে পারবো যে কোনো একটা ইউনিভার্সিটি কাছাকাছি রয়েছে? না, ওই ইউনিভার্সিটিটা কাছাকাছি আছে। তাহলে একটা নির্দিষ্ট ইউনিভার্সিটির কথা বলা হচ্ছে, তাই না? একটা নির্দিষ্ট, তুমি তুমি ধরো যদি না জানো, তাহলে তো তুমি বলতে পারবে না যে এই স্কুলটা এখানে, দ্য স্কুল ইজ হিয়ার, তাই না? বলতে পারবে না। তেমনি আমি যখন বলতে পারছি যে ইউনিভার্সিটিটা কাছে আছে, তখন আমি নির্দিষ্ট করে বুঝতে পারছি যে ওই ইউনিভার্সিটিটার কথা বলা হচ্ছে। তাহলে ইউনিভার্সিটিটা আমার নির্দিষ্ট না নির্দিষ্ট নয়? নির্দিষ্ট। নির্দিষ্ট হলে কোন আর্টিকেল হবে? দা। দা ইউনিভার্সিটি ইজ নিয়ার বাই, ইউনিভার্সিটিটা কাছাকাছি রয়েছে। শি হ্যাজ ইউনিক ট্যালেন্ট। ইউ, উচ্চারণটা কিরকম হচ্ছে? ইউনিক, ইউনিক। তাহলে ওয়াই ও ইউ এর মতো কিন্তু উচ্চারণটা হচ্ছে। ওয়াই ও ইউ এর মতো উচ্চারণটা হলে তার আগে কোন আর্টিকেল বসে? এ। ভেরি গুড, এ আর্টিকেলটা বসে। আচ্ছা, আওয়ারের আগে কি হবে বলো? পড়লাম আমরা, এটার উচ্চারণ কি হাওয়ার হয়? না, আওয়ার হয়। তাহলে কি হবে? অ্যান আওয়ার, তাই না? ভেরি গুড, একদম ঠিক। তাহলে আশা করি তোমাদের আর্টিকেল বোঝা গেছে, একদম সব ঠিক উত্তর হয়েছে। দেখি একটু আনসার্স গুলো। এই যে সব কিন্তু আমাদের আনসার ঠিক হয়েছে, এখান থেকে আমরা রিভাইজও করতে পারবো। বোঝা গেল তাহলে আশা করি? আর্টিকেল প্রিপোজিশন আর্টিকেলটা বোঝা গেল না গেল না? এ অ্যান্ড দি। আচ্ছা, যদি কোনো কনফিউশন বা যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই জানাবে। আর থ্যাংক ইউ এত মন দিয়ে আজকের ক্লাসটা করার জন্য। আবার নেক্সট ক্লাসে দেখা হবে, আজকের জন্য এইটুকুই। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ।